এখন আপনি চাইলে বিকাশ থেকে নগদ, আবার নগদ থেকে বিকাশে মানি ট্রান্সফার করতে পারবেন। আমি প্রথমে বিকাশ থেকে কিভাবে নগদে পাঠাই সেটা আলোচনা করব। প্রথমে চলে আসতে হবে আপনার বিকাশ অ্যাপসে। এই যে আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপসে। অ্যাপসের নিচে একটু টান দিবেন, টেনে একদম নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এখানে দেখেন অন্যান্য সেবা সমূহ, একটু ডানে টান দিবেন। এই ডান টান দিলাম, টান দেওয়ার পর এখানে দেখেন এনপিএসবি, ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এমএফএস অ্যাকাউন্ট, ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পর এমএসএফ অ্যাকাউন্ট যোগ, ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ট্যাপ রকেট নগদ। আমরা যেহেতু নগদে পাঠাবো তাহলে নগদে ক্লিক দিব। নগদে ক্লিক দেওয়ার পর শুরু করুন এখনই, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার চেহারার সাথে একটু যাচাই করতে হবে, যে মাথা নিচু করুন, কয়েকবার চোখের পলক ফেলুন, স্থির ক্যামেরার দিকে তাকান। সাকসেস। আপনাদের যেরকম বলবে সেরকম করবেন। অনেক সময় ডানে বামে এরকম বলতে পারে, একটু অপেক্ষা করবেন, সাকসেস সময় নেবে। এই যে আমাদের চেহারা যাচাই প্রক্রিয়াধীন, অর্থাৎ আমাদের চেহারা যাচাই প্রক্রিয়াধীন চলছে, একটু সময় নিচ্ছে যে সফল। আপনার চেহারা যাচাই সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। এগিয়ে যান, এগিয়ে যান ক্লিক দিব। এখন কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই, কাজ আছে আরো অনেক। এমএফএস অ্যাকাউন্ট নাম্বার লিখুন, এখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পরে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন, আমি নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর এখান থেকে সেভ করা এমএফ এর নাম লিখুন। যেই নাম্বারে আপনি টাকা পাঠাবেন ওই নাম্বারের আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন। ওকে, এরপর এখানে আপনি এগিয়ে যান ক্লিক দিবেন। এগিয়ে যান ক্লিক দেওয়ার পর আপনার বিকাশ পিন নাম্বার দিবেন। বিকাশ পিন নাম্বার দিলাম। তারপর অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, ওখানে ক্লিক দিবেন, ধরে রাখবেন। ধরে রাখলাম। এখনো কিন্তু আমাদের কাজ সাকসেস হয়নি, আরো অনেক কাজ আছে। এখন কি করতে হবে, আপনাকে আবার চলে যেতে হবে এনপিএসবি, ওখানে ওখানে ক্লিক দেওয়ার পর আবার যেখানে এমএফএস অ্যাকাউন্ট ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পর এই যে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পর আপনার এখানে সর্বনিম্ন 300 থেকে শুরু করে সর্বোচ্চ অনেক টাকা আমি যেহেতু 300 টাকা পাঠাবো, আমি 500 টাকা পাঠিয়ে দিই। 500, তাইলে এগিয়ে যান দিলাম। এগিয়ে যান দেওয়ার পর এখানে আমার চার্জ কাটবে সর্বোচ্চ 4 টাকা 25 পয়সা। 500 টাকায় 4 টাকা 25 পয়সা কাটবে। আমার পিন নাম্বার দিব, পিন নাম্বার দিলাম। এরপর হচ্ছে আপনার ট্রান্সফার, এখানে যদি আমি চাপে ধরে রাখি আমাদের কাজ কিন্তু সাকসেস। এখন আপনাদেরকে নগদ অ্যাপসে গিয়ে দেখাবো যে আসলেই টাকাগুলা পৌঁছেছে কিনা। একটু নগদ অ্যাপসে যাই, যে দেখতে পাচ্ছেন মেসেজ আসতেছে, অর্থাৎ আমার টাকা কিন্তু চলে আসছে, বিকাশ থেকে নগদে চলে আসছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ থেকে বিকাশ আনবেন। এই যে আমি নগদ অ্যাপসে চলে আসলাম, এখানে দেখেন ট্রান্সফার মানি, ট্রান্সফার মানিতে ক্লিক দিবেন। ট্রান্সফার মানিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এনপিএসবি, এর নিচে দেখেন মোবাইল ওয়ালেট, ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পরে আপনার যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিবেন। ওকে, আমি ওই নাম্বারটা দিব। ওকে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখন ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন, ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন, ওখানে ক্লিক দিবেন। ওখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন রকেট উপায় বিকাশ, আমরা যেহেতু বিকাশে পাঠাবো তাহলে বিকাশে দিবেন। ওকে, তারপর পরিমাণ এখানে হচ্ছে 500, 1000, 5000, অর্থাৎ সর্বনিম্ন 500। তো যেহেতু আমি 500 দিব, 500 দিলাম। 500 দেওয়ার পর এখানে ধান এগিয়ে যান দিব। এগিয়ে যান দেওয়ার পর এখানে দেখেন 3 টাকা 70 পয়সা, তারপর হচ্ছে 55, সর্বমোট 4 টাকা 25 পয়সা। তাই এখানে রেফারেন্স যে কোনো একটা দিব, আমি 1 দিলাম। 1 দেওয়ার পর এখানে নিচে নামবো, যে পিন, নগদের পিন। এরপর হচ্ছে যে পরবর্তী দিব, পরবর্তী দেওয়ার পর দেখি আমাদের ট্যাপ করে ধরে রাখুন নগদের। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু সাকসেস, অর্থাৎ আমরা নগদ থেকে বিকাশে 500 টাকা ট্রান্সফার করছি, খরচ মোট 4 টাকা 25 পয়সা। বিকাশ থেকেও দিল সেম, নগদ থেকেও দিল সেম। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনি নগদ এবং বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।